দেখুন না, শ্রীকৃষ্ণ আমাকে এখনো ওখানে আটকে রেখেছেন। সমস্যাটা তো খুবই গভীর বলে মনে হচ্ছে দেবর্ষি নারদ। কিন্তু যেখানে শ্রীকৃষ্ণ থাকেন সেখানে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই লুকানো থাকে। রাধা কৃষ্ণের মাধ্যমে আপনি প্রেম বোঝার কত ভালো একটা সুযোগ পেলেন। আর এই যজ্ঞ তো প্রেমেরই অন্তিম অধ্যায়। মাতা পার্বতী, প্রেমের এখনো আর কোন অধ্যায় বাকি আছে দেবী? সেটা তো শ্রীকৃষ্ণই আপনাকে বলতে পারবেন। কারণ দেবর্ষি নারদ, যদি শ্রীকৃষ্ণ আপনাকে দ্বারকাতে আটকান তাহলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো বিশেষ কারণ আছে। এর অর্থ তাহলে এই দাঁড়ালো মহাদেব যে আপনি আমাকে সাহায্য করবেন না। নারায়ণ নারায়ণ, এবার তো আমাকে দ্বারকাতে ফিরে যেতেই হবে। আমি আসছি আমার লীলাধর প্রভু। মহাদেব, আমাকে অনুমতি দিন। মাতা পার্বতী, আমাকে অনুমতি দিন। হয় সেটাই যেটা শ্রীকৃষ্ণ চান। হ্যাঁ দেবী, কারণ শ্রীকৃষ্ণ কেবল জগতের কল্যাণ চান। সেটা ঠিকই মহাদেব, কিন্তু এতে নারদের কি কল্যাণ হবে? শ্রীকৃষ্ণ নারদকে কেন আটকালেন? যাতে নারদ মুনি এটা বুঝতে পারেন যে প্রেমের ব্যাপারে উনি যা শিক্ষা পেয়েছেন, যা বুঝেছেন, সেটাই আসলে প্রেমের অন্তিম অধ্যায়, অথবা নয়। এবার বলো, শ্রীকৃষ্ণ নিজের সব থেকে প্রিয় ভক্তকে প্রেমের প্রকৃত অর্থ না বুঝিয়ে, সেই বিষয়ে তাকে জ্ঞান না দিয়ে দ্বারকা থেকে কিভাবে ফিরে আসতে দিতে পারেন? এতটা সময় পেরিয়ে গেল কানাই, এখনো পর্যন্ত অশ্ব ফিরল না। হয়তো সেই রাজা এখনো পর্যন্ত এই অশ্বকে মুক্ত করেনি। এরকম পরিস্থিতিতে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আক্রমণ করা উচিত কানাই, নয়তো এই অশ্বমের যজ্ঞ কখনোই সম্পন্ন হবে না। কি প্রত্যেকটা কথায় আপনি যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যান? তাহলে আর কি করব কানাই? বিশ্বাস, সেই রাজা বলেছেন যে কৃষ্ণের ওজনের সমপরিমাণ সোনা পেয়ে গেলে উনি নিশ্চিত রূপে সেই অশ্ব ছেড়ে দেবেন। তিনি নিশ্চিত রূপেই মুক্ত করবেন দাদা। শুধুমাত্র দুটো সোনার কাঁকন পেয়েছেন উনি কানাই, তাতে করে কে রাজি হবে এইটুকুতে? দুটো সোনার কাকন এবং প্রেম দ্বারা পরিপূর্ণ একটা তুলসী পাতা, যা হলো অমূল্য। হ্যাঁ, সেটা অমূল্য, সেটা আমি মানি, তুমি মানো, সেটা আমরা জানি। কিন্তু তুমি যাই বলো না কেন কানাই, সংসারের সাধারণ মানুষ তুলসী পাতাকে কখনোই অমূল্য বলে মনে করে না। দ্বারকাধীশের জয় হোক। সংবাদ পাওয়া গেছে যে আমাদের অশ্বকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বর্ণ কাকন এবং তুলসী পাতা গ্রহণ করতেই সেই রাজ্যে মুষলধারে বৃষ্টি হয়েছে আর আকাল সমাপ্ত হয়েছে। এ তো অবিশ্বাস্য ব্যাপার। এটা কি করে সম্ভব হলো কানাই? প্রেম দ্বারা পরিপূর্ণ একটা তুলসী পাতা সেই কাজ করতে পারবে যা ভারী মাত্রার সোনাও করতে পারবে না দাদা। কৃষ্ণ, যজ্ঞ কখন শুরু হবে? এক্ষুনি শুরু হবে, কিন্তু তার আগে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। আমাকে আমার আরাধ্যের সাথে দেখা করতে হবে। আমি যতক্ষণ না ওনার পুজো করছি ততক্ষণ আমি এই যজ্ঞ সম্পন্ন করতে পারবো না। সেই জন্য আজ নগ্ন পায়ে হেঁটে মহাদেবের মন্দিরে আমি যাব আর ওনাকে পুজো করব। নগ্ন পায়ে? কিন্তু কেন? নিজের ভক্তি প্রদর্শন করার এটাও একটা পথ। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র আমি নগ্ন পায়ে ওখানে হেঁটে যাব, আর কেউ নয়। শ্রীকৃষ্ণ, যদি আপনি নগ্ন পায়ে হেঁটে মন্দিরে যান তাহলে আমিও আপনার সাথে খালি পায়ে হেঁটে যেতে চাই। রুক্মিণী, তার কোনো প্রয়োজন নেই। আমি হলাম মহাদেবের ভক্ত, আর আমি যা করছি সেই ভক্তির জন্যই করছি। আর আমি করছি তার মানে এটা নয় যে তোমাকেও আমাকে অনুসরণ করতে হবে। তোমার এটা করার কোনো দরকার নেই। আপনি যা বলবেন শ্রীকৃষ্ণ। যদি আমি কিছু চেয়ে থাকি তাহলে এটাই যে আমার ৮ জন স্ত্রী যেন আমার সাথে সেই মন্দিরে যান এবং আমার সাথে পুজো করেন। আর নারদ মুনি, আপনিও আসতে পারেন। মহাদেবের পুজো? সেখানে আমি কেন যাব না প্রভু? নারায়ণ নারায়ণ। এটা কৃষ্ণ কি করছে?
নগ্ন পায়ে মন্দিরে যাবে? এত ধুলো মাটি কাটা থাকবে পথে। কে জানে কৃষ্ণ এমন কেন করছে। তুমি কি জানো রাধা, যেই সংসারে আমার কাছে সব থেকে প্রিয় জিনিস কোনটা? রাধা এবং কৃষ্ণের যুগল। তাই তোমার দাদা হবার দরুন আমি কি এটা জানতে পারি যে সব সময় কানাইয়ের সাথে পায়ে পা মিলিয়ে চলেছে যে রাধা, সে আজ ওর থেকে এত দূরে দূরে কেন হাঁটছে? দাদা, আজ আমি চাই যে কৃষ্ণ আর রুক্মিণী যেন একসাথে থাকার সুযোগ পায়। আজ রুক্মিণীর নির্বাচন হয়েছে, তাই এই দিনটা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। না জানি তুমি এসব কি করে করতে পারো রাধা। সংসারের সকল প্রেমিকা প্রেমিকের সঙ্গ চায়, কিন্তু তুমি তো নিজেই ত্যাগ স্বীকার করে নাও সব সময়। বড়ই অদ্ভুত তুমি আর তোমাদের দুজনের প্রেম। কারণ আমি জানি যে কৃষ্ণ সব সময় আমার সাথে আছে, কিন্তু বাকিদেরও তো অধিকার আছে, তাই না? শুধু এটা জেনে রাখুন যে আমি নিজের ইচ্ছেতে আমাদের সঙ্গকে ভাগ করে নিয়েছি। শ্রীকৃষ্ণ, অন্য সকল রানীরা রাধার সাথে পেছনে হেঁটে আসছেন আর আপনি শুধু আমার সাথে হাঁটছেন। আমার এটা ভালো লাগছে না। রুক্মিণী, আমার কাছে তো সকলে সমান, কিন্তু আজ হলো তোমার দিন। আজ তোমাকে নির্বাচন করা হয়েছে এবং রাধা নিজে তোমাকে বেছে নিয়েছে। আর আমাদেরই একসাথে পথ চলা উচিত। আর তাছাড়া যজ্ঞতেও আমাদের একসাথেই বসতে হবে। কি হলো কৃষ্ণের? ও এমন আওয়াজ করলো কেন? কি হলো শ্রীকৃষ্ণ? পায়ে কাঁটা ফুটে গেছে। দেখি, আমি বের করে দিচ্ছি। না, এর কোনো প্রয়োজন নেই রুক্মিণী। আমার পায়ে এমনি ধুলো লেগে আছে, তুমি হাত দিও না। আপনি এ কি বলছেন শ্রীকৃষ্ণ? আপনার চরণে হাত দিলে তো আমি ধন্য হয়ে যাব। দেখি, দিন, আমাকে দিন। নারায়ণ নারায়ণ। শ্রীকৃষ্ণ, আপনার পায়ের কাঁটা বের করবার সৌভাগ্য আমাকেও প্রদান করুন। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমাদের সকল রানীদের আপনার পা থেকে কাঁটা বের করবার সৌভাগ্য লাভ করতে দিন। আপনারা সকলে কি আমার পা থেকে কাঁটা বের করতে চান? হ্যাঁ শ্রীকৃষ্ণ। এসো রাধা, এই শেষ কাঁটাটা তুমিই বের করো। না, আমি কাঁটা বের করব না। এটা রুক্মিণীকে করতে দিন।